মুখ্যমন্ত্রীর আর্জি উপেক্ষা করে মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল। গেলেন নিহতদের বাড়িতে। রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আবার তার সঙ্গে দেখা করতে না পারায় বিভিন্ন জায়গায় অবরোধ করলেন গ্রামবাসীরা। সব জায়গায় উঠল মূলত একটাই দাবি, স্থায়ী বিএসএফ ক্যাম্পে। আমরা বিএসএফ ক্যাম্প চাই, পুলিশের দরকার নাই, মমতার পুলিশের দরকার নাই আমাদের। শনিবার প্রথমে জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। তাকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার। आपसे मिलने के लिए आए हैं, आपसे बात करने के लिए आए हैं। हम सब आपके साथ हैं, चिंता मत करो। पुलिस हम लोग को नहीं बचा सकता है, पुलिस उन लोगों का खरीद के रखा है। I will go to Delhi and take up their case there. I will be with them. এখান থেকে বেরিয়ে সুভাষ দাস ও শিপ্রা দাসের ক্ষতিগ্রস্ত বাড়িও দেখতে যান রাজ্যপাল। রাজ্যপাল তো আপনার বাড়িতে এসেছেন, কি বলবেন? এখন জীবনে শান্তিতে বাঁচতে গেলে এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই, ভরসা নেই, তাই বিএসএফ করছে। পশ্চিমবঙ্গের পুলিশ যদি মনে করে বিএসএফ কে আরো এখানে রাখা দরকার। আজকের দৃশ্যমানতায় আছে যে পুলিশ কার্যত যেখানে নিয়ে যাওয়া রাজ্যপালের প্রয়োজন, যেখানে নিরন্ন মানুষ, সর্বহারা মানুষ আজকে সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের সঙ্গে রাজ্যপালকে দেখা করতে দেওয়া যাচ্ছে না। এখনই মুর্শিদাবাদে না যাওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। কিন্তু এই আর্জি উপেক্ষা করে শুক্রবার প্রথমে মালদা ত্রাণ শিবিরে আর শনিবার মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, পরিস্থিতি খতিয়ে দেখলেন, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এই যেমন সন্দেশখালিতে যেমন ভুল বোঝানো হয়েছিল, সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রটনায়, তো ফলে কদিন বাদে দেখবেন এরা বাস্তবটা বুঝতে পারবেন যে কেন কারা এটা করলো, এবং এই মহিলাদের চোখের জলটা ফেলানো হলো শুধু এই সিনটা ক্রিয়েট করার জন্য, যেটা দেখিয়ে বাংলার বিরুদ্ধে ক্যাম্পেন হতে পারে। ওখানে গিয়ে বাড়তি কী করবেন? যখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল, যখন পুলিশ আসছিল না, উনি সে হচ্ছে তো আক্ষরিক অর্থে তো হেড অফ দি স্টেট গভর্নর, তাহলে সেখানে দাঁড়িয়ে যখন 5 ঘন্টা ধরে পুলিশ গেল না, তিনি একটা কথা বলেছেন সেই ব্যাপারে। কিন্তু মাঝে মাঝে কন্ট্রোল রুম খুলতেন, পঞ্চায়েত নির্বাচনের সময়ও কন্ট্রোল রুমের ব্যাপার বলেছিলেন। আসলে গভর্নর পোস্টটা অকেজ হয়ে গেছে, এটা তুলে দিলেই লোকে বেঁচে যায়। এদিকে দাঙ্গা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের একাংশ আবার চাইছেন এবার মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে আসুন। মুখ্যমন্ত্রীও দেখে যান, ওনার তো বেশি দায়িত্ব, ওনাকে আসা আগে উচিত ছিল। ওনার প্রশাসন চুপচাপ থেমে গেছে 4 ঘন্টা ধরে ঘটনাকে, উনি কি লজ্জায় আসবেন এখানে? স্যার, ডু ইউ থিংক সো চিফ মিনিস্টার শুড কাম এন্ড ভিজিট দিস প্লেস? স্যার, হোয়াট উড ইউ সে স্যার? থ্যাংক ইউ। মুর্শিদাবাদ নিয়ে এবার দিল্লিতে কি রিপোর্ট পাঠান রাজ্যপাল, সেদিকেই সবার নজর। রুমা পাল, রাজীব চৌধুরী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।